আজকে একটা পিঠে বানাবো। এই পিঠেটা কিন্তু অনেক জনপ্রিয়। এটা কিন্তু সবাই চেনে। আর বিশেষ করে এটা গ্রামের লোকেরা বেশি বানায়। তো জামাইজন আসলে কিন্তু এই পিঠাটা দেওয়া হয়। আর এই পিঠাটা কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা না টেনে সবটুকু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো প্রথমে কিছুটা পরিমাণ চালের আটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু ওর ভিতরে একটা ডিম ভেঙে দিলাম। আপনারা যে কোনো ডিম দিতে পারেন, পোলট্রির ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম। আমি কিন্তু একটা হাঁসের ডিম ভেঙে দিছি এতে। তারপরে কিন্তু দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরা। তারপরে দিয়ে দিছি যতটুকু পরিমাণ চিনি লাগবে ততটুকু চিনি কিন্তু এর সাথে অ্যাড করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিচ্ছি। এই যে প্রসেসিংটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে করা লাগবে। এই যে মাখাটা, এই মাখাটা কিন্তু মিনিমাম আধা ঘন্টা মতো করা লাগবে। যত আপনি এভাবে মাখাবেন তত পিঠেটা এত মুসমুসে হবে আর খাইতে এতটা স্বাদ হবে তা বলার বাইরে। যদি আপনারা বানান বাসায় একবার, তাহলে এইভাবে এই স্টেপটা ফলো করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। তারপরে কিন্তু সুন্দর করে এভাবে মাখানো হয়ে গেলে আমি কিন্তু ঠান্ডা পানি এর সাথে অ্যাড করব। এর সাথে কিন্তু কোনো রকম গরম পানি অ্যাড করা যাবে না। অনেকেই বলে ছাঁচের পিঠে, অনেকেই বলে জামাই পিঠে। জামাই পিঠে নামে কিন্তু এই পিঠাটা পরিচিত বেশি। তো তারপরে আমি দেখেন ঠান্ডা পানি ঢেলে দিছি। এতে যতটুকু পরিমাণ পানি লাগবে দেখতে পাচ্ছেন। ব্যাটারটা তৈরি করার পরে বুঝতে পারবেন যে কতটুকু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। মানে একদম পাখান পিঠে বানায় যেমন, তার চেয়েও কিন্তু একটু পাতলা রাখতে হবে। যত আপনি পাতলা করবেন পিঠেটা পাতলা হবে, কিন্তু আমার কাছে একটু ঘন হলে বেশি ভালো হয়। আমি কিন্তু আপনাদের গোলাটা দেখাই দিছি। আমি গোলাটা কিন্তু অনেক ঘন রাখছি। তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কড়াই তেল দিয়ে দিছি। এতে কিন্তু ছাঁচ ডুবো তেল লাগবে। এই ছাঁচের পিঠাটা বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ তেল লাগে। আমি যেহেতু কড়াই একটা ছাঁচ দিয়ে বানাচ্ছি, এই জন্য ছাঁচ ডুবো মতো তেল দিয়ে দিছি। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি। তারপরে কিন্তু মেন অপশান কিন্তু আপনাদের ফলো করতে হবে। এই ছাঁচটা কিন্তু একদম ফুল গরম করে নিতে হবে। গরম না করলে কিন্তু ছাঁচের গায়ে আপনার ওই ব্যাটারটা লাগবে না। তো ছাঁচটা যখন গরম হয়ে যাবে তারপরে এই যে ব্যাটারটার ভিতরে ডুবাই দিতে হবে। একদম কিন্তু সম্পূর্ণ ডুবানো যাবে না, মুখটা কিন্তু খালি রাখতে হবে। তা না হলে কিন্তু পিঠাটা কিন্তু ছাঁচেই লেগে যাবে, ছাঁচ থেকে কিন্তু ছাড়াবে না। তো আমি কিভাবে দেখাইছি আপনারা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে বানাচ্ছি। একটা পিঠা উঠাই নেওয়ার পরে কিন্তু ছাঁচটা আবারও তেলে ডুবাই দিচ্ছি। তারপরে ছাঁচটা আবারও গরম হয়ে গেলে কিন্তু আমি এভাবে ব্যাটারের ভিতরে আবারও ডুবাই দেব। কিন্তু সম্পূর্ণটা কিন্তু ডুবাচ্ছি না। এই দেখেন, আমি আপনাদেরকে ভালোভাবে আবার বোঝানোর জন্য আরেকবার করে দেখাচ্ছি। ছাঁচটা কিন্তু সম্পূর্ণ ডুবানো যাবে না, অল্প একটু মাথা খালি রাখতে হবে। তারপরে কিন্তু এই যে তেলের ভিতরে দেওয়ার সাথে একটা নাড়া দিলে পিঠাটা ছাড়াই যাবে। যদি না ছাড়ায় তাহলে একটা কাটি নিয়ে এভাবে একটুখানি মাঝখানে এভাবে খোঁচাই দিলে কিন্তু ছাড়িয়ে যাবে। দেখেন মাশাল্লাহ পিঠেগুলো কত সুন্দর হচ্ছে একদম, আর এতটা মুসমুসে হয়েছিল সেটা বলার বাইরে। এক একে কিন্তু আমার সব জামাই পিঠে বানানো শেষ। প্লেটে পরিবেশন করার পরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে, এতটা মুসমুসে হয়েছিল। বাসায় খাওয়ার পরে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে। এই ছাঁচের পিঠাটা যদি আপনারা বাসায় তৈরি করে খান, একদম মুখে লেগে থাকবে। বাজার থেকে এত দাম দিয়ে পিঠা কেন খাবো আমরা? বাসায় যদি এমন মুসমুসে করে বানানো যায়, অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন।